রাজেন সরকারের সুরে ঢুলি ছবির সেই বিখ্যাত গান নিঙারিয়া নীল শাড়ি। 1955 সালে সাপমোচন ছবিতে চিন্ময় লাহিড়ীর সঙ্গে দ্বৈত কণ্ঠে ত্রিবেণী তীর্থ পথে। পরিণীতা ছবিতে 1969 সালে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে কুসুম দোলায় দোলে। আবার ধরা যাক সেই গানটির কথা, রায়চাঁদ বড়াল এবং বিলায়েত খানের সঙ্গীত পরিচালনায় আমার যেমন বেরি তেমনি রবে। ধীরেন চট্টোপাধ্যায়ের কথায় ভূতনাথ দাসের সুরে আমার হাত ধরে তুমি। বরদা প্রসন্ন দাশগুপ্তের কথায় 1967-তে ছুটি ছবির গান আমার জীবন নদীর ওপারে। কালোজয়ী এমন অজস্র ছায়াছবি এবং আধুনিক বাংলা গান, যে গানে বাংলা গান সমৃদ্ধ হয়ে আছে। সেই বিরল মধুকণ্ঠের অধিকারিণী প্রতিভাময়ী সঙ্গীত শিল্পীকে নিয়ে আমার আজকের ভিডিও। সমস্ত সঙ্গীতপ্রেমী মানুষের মনে চিরস্মরণীয় হয়ে আছেন কিংবদন্তি সেই মানুষটি, শ্রীমতী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। সাদামাটা, সাবলীল, একেবারেই আটপৌরে, কপালে বড় টিপ, তাম্বুল রাঙানো ঠোঁট। প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে এই সাজেই মানুষের চিরচেনা। এবং তার কথা বললেই প্রথমেই যে গানটি আমাদের উচ্চারণে আসে সেটি হলো কবি যতীন্দ্রমোহন বাগচির কবিতায় সুর দিয়েছেন প্রখ্যাত সুরকার সুধীন দাশগুপ্ত। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান সর্বকালের এক সেরা স্মরণীয় গান। আবার সুবীর হাজরার কথায় সুধীন দাশগুপ্তের সুরে অমর হয়ে থাকা আরও একটি গান, একটা গান লিখো আমার জন্য। একের পর এক গানে তার গুণমুগ্ধ শ্রোতারা বিভোর হয়েছে বারবার। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় মেঘলা ভাঙা রোদ উঠেছে। শ্যামল মিত্রের সুরে কই গো কই গো কই। প্রতিমা বন্দ্যোপাধ্যায় প্রায় সমস্ত বড় বড় গীতিকার ও সুরকারদের সুরে গান গেয়েছেন। তালিকা বিশাল দীর্ঘ, তারই মধ্যে কিছু কিছু তুলে ধরার চেষ্টা করছি। রতু মুখোপাধ্যায়ের সুরে মন যে খুশি খুশি আজ। আবার ভূপেন হাজারিকার সুরে তোমায় কেন লাগছে এত চেনা। কোনটা ছেড়ে কোনটা উল্লেখ করব। অত্যন্ত জনপ্রিয় দুটি গান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে বড় স্বাদ জাগে। মুকুল দত্তর কথায় আধার আমার ভালো লাগে, এটিও হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। পাশাপাশি সুরকার হিসাবে প্রতিমা বন্দ্যোপাধ্যায়েরও দক্ষতার পরিচয় পাওয়া যায়। তাঁর সুরে দুটি গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, শেষের কবিতা এবং তন্দ্রাহারা রাত। কথা দেবাশিস চট্টোপাধ্যায়। রেকর্ড প্রকাশিত হয়েছিল 1958 সালে। আকাশবাণীতে গেয়েছেন রম্যগীতি, নজরুলগীতি, লালনের গান। অজস্র গান আমাদের বুকের গভীরে গেঁথে আছে। চৌরঙ্গী ছবিতে গেয়েছেন এই কথাটি মনে রেখো। বউ ঠাকুরানীর হাট ছবিতে উৎপলা সেনের সঙ্গে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। এরপর তোমারই ঝর্ণাতলার নির্জনে। এমন বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। রাগ সঙ্গীত থেকে রবীন্দ্রসঙ্গীত, সব রকম গানেই তার সহজাত গায়ন, গলায় স্বরের সহজ ওঠানামা। ভাবলেশীন হয়ে দক্ষতার সঙ্গে অনায়াসে তিনি গেয়েছেন অজস্র গান। তার দুঃখ কষ্ট যতই থাকুক বাইরে কোনো প্রকাশ ছিল না, তার ব্যথার বেদন ছিল বুকের গভীরে। আসলে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের রক্তে ছিল গান। বাবা মণিভূষণ চট্টোপাধ্যায় গান বাজনায় দক্ষ ছিলেন। ওস্তাদ বাদল খানের কাছে প্রথাগত তালিম নেন। তিনি গাইতেন ঠুংরি, দাদরা বাংলা গান। 1934 সালে হিন্দুস্তান কোম্পানিতে বাংলা কাব্যগীতি অজয় ভট্টাচার্যের কথায়, সতীন দেব বর্মনের সুরে যৌবনে হায় ফুলো জলে পায় এবং হিমাংশু দত্তের সুরে স্বপনে কোন মায়াবী, এসব গান তিনি রেকর্ড করেছিলেন। বাংলাদেশের বিক্রমপুর জেলার বাহেরেক গ্রামে চট্টোপাধ্যায় পরিবারের আদি নিবাস ছিল। সেখান থেকে কলকাতায় চলে আসেন টালিগঞ্জে, সেখানে বসবাস শুরু করেন। শ্রী কমলা চট্টোপাধ্যায়। মণিভূষণ চাকরি করতেন কক্স অ্যান্ড কিংয়ে, আবার ভালো ফুটবল খেলতেন। কিন্তু মাত্র 27 বছর বয়সে মণিভূষণ মারা যান। মাত্র 1 বছর বয়সের ছোট্ট প্রতিমাকে নিয়ে মা কমলা দেবীর সংসার জীবনের সংগ্রাম শুরু হয়। তিনি তখন মাত্র 18 বছর বয়সের তরুণী। সংসারের অভাব অনটনের মধ্যেও পয়সা জমিয়ে প্রতিমাকে একটা হারমোনিয়াম কিনে দেন। তিনিই প্রথম প্রতিমাকে হাতে খড়ি দিলেন। তারপর 4-5 বছর বয়স থেকে বিশ্বদেব চট্টোপাধ্যায়ের শিষ্য প্রকাশকালী ঘোষালের কাছে প্রথাগত তালিম নেওয়া শুরু হয়। 7-8 বছর বয়সে ঢাকা রেডিওতে শিশু বিভাগে গান গাওয়া, তারপর কলকাতার বেতারে গান গাওয়া, বিভিন্ন জায়গায় গান গেয়ে যখন প্রশংসা অর্জন করছেন কিশোরী প্রতিমা, এমন সময় বিয়ের প্রস্তাব নিয়ে এলেন সঙ্গীতপ্রেমী সুদর্শন অমিয় বন্দ্যোপাধ্যায়। মাত্র 13-14 বছর বয়সে প্রতিমার বিয়ে হয়ে যায়। 1945 কি 46 সাল নাগাদ প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের প্রথম গানের রেকর্ড বেরোয় সেনলা কোম্পানি থেকে। তখন তিনি চ্যাটার্জি ছিলেন।
বেসিক গান সুকৃতি সেনের কথায় সুরে প্রিয় খুলে রেখো বাতায়ন এবং প্রিয় মালাখানি নিয়ে। সে সময়ের যশস্বী শিল্পী এবং সুরকার সুধীরলাল চক্রবর্তী 1951 সালে সুনন্দার বিয়ে ছবিতে প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে গাওয়ালেন উচ্ছল তটিনী আমি সুদূরের চাঁদ। সুধীরলাল চক্রবর্তীর জহুরি চোখ ঠিক রত্নটিকে চিনেছিলেন। এরপর থেকেই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত জীবনের জয়যাত্রা শুরু। 1960 সালে পরিচালক তপন সিংয়ের ক্ষুদিত পাষাণ ছবি আমির খানের সঙ্গে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান গাওয়ার সুযোগ এলো। এ ছবির সঙ্গীত পরিচালক আলী আকবর খাঁকে তপন সিংহ বললেন, রবীন্দ্রনাথের একটা গান ব্যবহার করব, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, এই সুর নিয়ে যদি কিছু করা যায়। আলী আকবর তৈরি করলেন ক্যাসে কাটে রজনী ইয়ে সাজেনি। জ্ঞানপ্রকাশ ঘোষের সঙ্গীত পরিচালনায় 1954 সালে যদুভট্ট ছবিতে ওয়াজেদ আলী শাহর সুরে বাবুল মেরা এই বিখ্যাত গানের জন্য প্রতিমা বন্দ্যোপাধ্যায় 50-এর দশকেই বিএফজে পুরস্কার পান। স্বয়ং সলিল চৌধুরী প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে গাওয়ালেন 1955 সালে নাও গান ভরে নাও আর ঘুম আয়রে। ঘুম আয়রে গানটির রচনা মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়। সহজাত কণ্ঠের প্রতিভায় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম শ্রীমতী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। 1986 সালে স্বামী মারা যাওয়ার পর বড্ড বেশি একা হয়ে যান। তার জীবনের শেষ অনুষ্ঠানটি হলো 1996 সালে রবীন্দ্র সদনে অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল পারফর্মিং সিঙ্গার বা অ্যাপস আয়োজিত 7 দিনের এক সঙ্গীত উৎসবের এক সন্ধ্যায় মঞ্চ আলোকিত করলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। শ্রোতাদের মুহুর্মুহু করতালিতে রবীন্দ্র সদন সেদিন গমগমে হয়ে ওঠে। তখন তার অশক্ত শরীর, তবু কণ্ঠটি অবিকল আগের মতো। এরপর দীর্ঘ একাকিত্ব, নিঃসঙ্গতা, দুঃখ যন্ত্রণা এবং শারীরিক কষ্টের অবসান হয় 2004 সালে 29 জুলাই। পৃথিবীর মায়া কাটিয়ে তাঁর অন্তহীন যাত্রা জীবন নদীর ওপারে। তাঁর আকুতি, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার আজকের ভিডিও শেষ করছি। বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। নমস্কার।